দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। সাজুগুজুতে সুন্দর নারী বইলা গেছে ব্রহ্মচারী। ওই যে আমাকে স্কুলের ধারে আসার কাছে ওই বেড়া তো কিন্তু কি নিশাখুর। লেকচারি বেগম। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো কোন কলেজের লেকচারার? শেষ শেষ সব শেষ। এই বেড়া তোর আবার কি হইছে? আরে ভাই আমি দেখলাম সুরজের লগে তোমার বোন লেকচার দিবে। লেকচারি রে? রবীন্দ্রনাথ পড়ে এটা বোঝা যায়, নাইলে মরুভূমির ঝড় বাতাসে বালি খাওয়া একটা মানুষ আপনার চোখের বালি হইতো না। মানে আমি ঠিক বুঝলাম না। তারপরে কেন যেন আমার মনে হয়, বিশেষ করে আপনার চোখ দুইটা দেখা আপনি আমার সহ্য করতে পারতেছেন না। আপনি কি চোখের ভাষাও বুঝেন নাকি? একটু একটা সত্যি কথা বলি, আপনার মতো একজন লাবণ্যের জন্য আমি জীবনানন্দ দাশের মতন 1000 বছর ধরে পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতে পারি। মাইন্ড করে নেব, কথা বললাম। আচ্ছা, একটা জিনিস, এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি, খুব কাজের। সামনে আপনার বিপদ আসতে পারে, তখন এটা কাজে লাগবে। না না, আমার এটা কোনো দরকার নাই। দরকার আছে, আর এটা তো বিয়ার আংটি না, এটা উপহার। রাখেন, মনে করেন এক বন্ধু দিচ্ছে। ভালো থাকেন। এটাতে আমি কি করব? কি হইলো এটা? আমার তো একই প্রশ্ন, কি হইলো এটা? আমি বুঝে গেছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। শিওর এটা এনগেজমেন্টের গান। হ্যাঁ লেডে শুয়ে রয়েছে। উঠ উঠ। তুই আর লোকেরম করতেছিস, কি হয়েছে? এরকম করবো না। ওরা জিগাও, ওরা জিগাও। ও কি লেগে সুরজের কাছে গেছিল, জিগাও। আসলে হয়েছে কি ভাইজান, সুরজ ভাইজান প্রথম গ্রামে আসে, আমরা তো সবাই হারে দেখতে গেছিলাম। তখন সুরজ ভাই আমার এর মধ্যে চোখ টিপ মারছিল। কি? সুরজ তোরে চোখ মারছে? বিশ্বাস হইতেছে না? তুমি চাইলে তোমার মাথা ছুঁয়ে কইতে পারি যে যাহা বলিব সত্য বলিব, সত্য হই মিথ্যা বলিব না। এদিকে তোমার মাথাটা ছুঁই। একটা তো বুঝ, সুরজ মা চোখ মারছে তোরে, এলিকে তুই সুরজের পিছন পিছন যাবি গা? হ্যাঁ, এত তোর পাই কেন? এত তোর পাই কেন? ওর কোন দোষ নাই বাজান রে, আমি ওর কাছে গেছি। ওগো জমি জমার লেগে আমার জীবনে এতগুলা বছর আমি ভাও নষ্ট করছি, তুমি জানো না? আর এখন তুমি ওই ওরে সুরজের পিছনে লেলাই দিতেছো। ওর জীবনটা না, আমার বই কোনো তো আমার কোনো দোষ নাই। সুরজ ভাই আমার এই ইশারাটা দিলে আমি কি আর সারা দিতাম না? কি আর ইশারায় তোর এই সারা দিছে বুঝবা তো? নাই নেড়ে দিল কেন? কারি নেড়ে দিল কেন? ওগরেও চোখ টিপ মারছিল। হ্যাঁ আসলেই খালি এখানে থামে নাই ভাইজান, পেস্ট অন্য জায়গায় লাগছে। সব শেষে কারিগর ধরছে জানো, ওই মাস্টারের মাইয়া না বললো রে, ওরা তো একটা আংটিও দিয়েছে দেখছি। আমার তো মাথা ঘুরে দিছে রে। কি গুনাইতেছিস তুই এগুলো আমারে? ও ভাইজান
আমিও তো ভাইবা কোনো কুল কিনারা খুঁজে পেতেছি না। নিশ্চয়ই এর মধ্যে কোনো খেলা আছে। সুরজ তো দাবার চাল দিতেছে, ওর মতলবটা কি? ওর লগে প্রথম দেয়ার তো নেই, আমার একটার পর একটা দাদার মধ্যে ফেলাইতেছে। আছে কোনো কাহিনী আছে, কোনো কাহিনী আছে। ভুলটা আসলে আমারই হয়েছে আম্মা। মরুভূমির মানুষ ক্ষণে ক্ষণে বালি উড়ে আহে, এই বালির দিয়ে চোখটারে বাঁচানোর লেগে চোখ টিপি টিপি করে। এইটা যে আর অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা তো আর আমি জানতাম না আম্মা। আমি তো আর চোখ টিপি টিপিরে প্রেমের ইশারা মনে করছি। আমি এদিকে কত কিছু আশা করে বসেছিলাম। আশা কি আমি কম করছিলাম গো মা? হ্যাঁ যখন কইলো বিবেচনা রাখবো, আমি তো খুশিতে আটখানা হয়ে গেছি। এরপর ফুল কনফিডেন্স নিয়ে আসতে না আসতে যে এটা দেখলাম, আমার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। কিন্তু জ্ঞানটা হারাইলো কেটা? কারিনা। কেন কারিনা জ্ঞান হারালো কেন? ওরে মা, ওরাও তো আমার মতো বলদ, ওরাও তো চোখ টিপিরে প্রেমের ইশারা মনে করছে। এরপর যে কাণ্ড দেখলাম আমরা, দেখলাম ওই যে মাস্টার একটা মাই আছে না লাবণ্য, ওই লাবণ্যর রাতের মধ্যে আংটি পরাই দিতেছে। কিসের আংটি? মনে হয় বিয়ার আংটি। শেষমেশ মাস্টারের মাইয়ারে। সমস্যা কি? মালদার পার্টি। এই ধর বুর্জ খলিফায় রয়েছে 7-8টা দোকান, আবার লটারিতে টাকাও যেতেছে কোটি টাকা। সতীনের ঘর করলি পরেও তুই ঠকবি নি। কি বললাম আমি সতীনের ঘর করবো? কেন ওই কারিনা, লেক্সারি, লাবণ্য আর তুই? আম্মা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আমার সতীনের সংসার করতে কইতাছো, তাও আবার ওই তিনটার লগে। আমি তো মইরা গেল ওকে লগে সতীনের সংসার করব। ওই তুই আমি এখন বাইকতে আর কই থাকবো? সুরজের লগে তুই দেখা করতে গেছিলি কেন? আমি কই না তো। আমি কেন যাবো সুরজ ভাইয়ের লগে দেখা করতে? ও অন ভাজা মাছটা উল্টাই খেতে জানো না? না আমি নিজ চোখে দেখছি তোরে, খালি কোন যে একটা জরুরি কাজ ছিল দেখা, নালে তোরে আমি নগদে ধরতাম। তুই বাইরে আয়, বাইরে আয়, তুই তোর লগে আমার জরুরি কথা আছে। সিরিয়াস সিরিয়াস, আমার গায়ে না অনেক জ্বর। হ্যাঁ তুই ভংসং করিস না তো, তোরে কি আমি পরে পামু না? পরে আমি তোরে পামু না? এ আমার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আরে নাই নাই, তোরে আমি হাতের কাছে পাইলে একদম নাই করে ফেলাম তোরে আমি। আম্মা কি হয়েছে? তাড়াতাড়ি বাতি নিবে তুইব। কিরে সুমন, দোকানদারে তো একেবারে কবরস্থান না রাখছিস। একটা টেলিভিশন লাগালে তো স্বপ্নের ছবি দেখতে পারতাম। সুমন খবরদার, দোকানে কোনো টিভি উঠবে না, কারণ তোমাদের এই দোকানে আইসা আমি একটু খবরের কাগজ পড়ি। আইসে আমার আতেল, খবরের কাগজ পড়ে যেন দুনিয়ার জ্ঞান অর্জন করতেছে। এই শর্মালি, তুমি টেলিভিশনে শাবনূরের ছবি দেখে কি করবা? হ্যাঁ, তুমি তো মানুষের ওই পুকুর ঘাটে, তারপরে ওই গোসলখানায় উঁকি দিয়েই কুল পাবা। আরে ধুরো কাকা, তোমরা সকাল সকালে নাই কিসের জন্য কেঁচা শুরু করছো? এই যে ইমান আলী কাকা, এই যে কখন থেকে বসে আছে, মুখে কোনো রাও শব্দ আছে? তার মুখে সারা শব্দ থাকবো কেমনে? সে তো আইসা বসে রয়েছে ফাউ খাল লাগা। এখানে কোন সময় আইবো, তার মুখে এক কাপ চা তুলে দিব। মুখে লাগাম দে কথা কও শরম মিয়া, একদম মুখে লাগাম দে কথা কইবে। লাস্ট সময়ের বেলায় তো নাই, আবার গরম গরম কথা। তোমার কথাটা আমার খুব ভালো লাগছে সুমন। আমার তরফ থেকে ফার্স্ট ক্লাস করে একটা চা বানাই। তোমার কথা মজা লাগালাম না, বুঝলা? তুমি কি মনে করছো তোমার দেওয়া চা আমি খামু নাকি? হ্যাঁ, তোমাকে সব কটার আমি চিনি, কেরা কোন দিয়ে পিন মারো এটা আমি জানি তো। তুমি কেমন করে ভাবলা তোমার চা আমি খামু? চা খাই বেড়াইছে।
তুমিও তো সে না কম না, খাইবা না কইয়া চাটা দেখো সাবার করে দিলা। খাইছি নাকি? হ্যাঁ খাইছি তো, মানে ওই কথার ফেরে পরে খাই ফেলাইছি আর কি। হ্যাঁ এই সময় নাই, তুই কবি না কেন মতো চাইবার কবি না? হ্যাঁ খাইলাম না চা, আর যে চা খাইছি পেটের মধ্যে এখন পাক পার বানিয়েছে, বাড়িতে দেখে গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলাই দিব। চা খাবাই হয়ে যাচ্ছে। কাকা চাটা শেষ করে গেলে তো ভালো হইতো, ফালাই যেহেতু দিবা নিয়ে যাইতা পুরাটা। আরে দোন জায়গা এইখানে যত সব খাইতে গো আড্ডা। আজকাল কারোর ভালো করতে হয় না, বুঝছস? ভালো করলে উল্টা উল্টে। কাকা সবই ঠিক আছে, আমার একটা জিনিস বুঝাও তো, তুমি সবসময় পেপার উল্টা করে পড়ো কে? আর এক ব্যাক কল কি কয়? আরে তোর তো কোনো খোঁজ খবর নাই, দুনিয়ার সব কিছু উল্টা চলতেছে। দেখবি কয়েকদিন পর সূর্য উল্টা দিকে উঠবে, এটা কিন্তু আমার কথা, এইটা বিজ্ঞানীরা বলছে। এই যেমন ধর আগে কি হতো, বরফ কই পড়তো? ইউরোপ আমেরিকায়, এখন মরুভূমিতে পড়তেছে। তুমি কি করো? মাঝে মধ্যে গ্লাসটা কিন্তু উল্টা করে লাগাও, খেয়াল করো, অন্য ধরে দেয় উল্টা। সব একসময় উল্টে গেল, পৃথিবীর সব কিছু উল্টে গেল। কিন্তু কথা খারাপ করে সবকিছু কিন্তু উল্টো, এই যে আমেরিকা ইউরোপে আগে যে বরফ করতো এখন কিন্তু মরুভূমিতে পড়ে, সেটা তুমিও আয়না উল্টো লাগাও, বুঝলাম? কথাটা কিন্তু ভাবনার শুনে, তুমি একবার চিন্তা করে দেখো, সূর্য যদি পূর্ব দিক দিয়ে না ওঠে, পশ্চিম দিক দিয়ে ওঠে, তাহলে দুনিয়ার কি অবস্থা হইব? ধরো চাঁদের কি অবস্থা হইব? আম গইবা কি অবস্থা হইব? বিজ্ঞানীরা পায় না, আমরা পাইবে আর কি করবো? বিজ্ঞানীরাই পাবো কি? সাদা কালা এই জায়গাটা হইব বিল্ডিংটা, সোজা উপরে উঠে যাব। বুরুজ খলিফার লগে টেক্কা, বুরুজ খলিফা 200 তলা, এটা কম করে হইলে 201 তলা, নাম দিচ্ছি সুরুজ খলিফা। কেমন হইব? আপনার নামে নাম স্যার, খুব সুন্দর হবে স্যার। স্যার সেই কোন সময় থেকে আপনার পেছনে পেছনে ঘুরতেছি, খালি কথাই বলতেছেন, 2-4টা দিরহাম হাতের মধ্যে দিয়ে দেন, নিয়ে চলে যাই। তুমি ফকিরে থেকে দিবা, একটা দিন আর একটা দিন। আর ওই মিয়া তোমার উঠাইতে চাই উপরে, আর তুমি গর্ত করে মাটির ভিতরে ঢুকো। কি বলছিলাম, সুরুজ খলিফার নাইট গার্ড বানাবো তোমারে। হ্যাঁ, একটা বিরাট পোস্ট দিছি, সেটা ভালো লাগে না? না স্যার, আমি একটা আন্দা মানুষ, সিকিউরিটির গার্ড হইয়া আমি কি করু? এই গ্রামের গেন্দু চোরার খবর তো জানেন না, কারিশমাটিক চোর, চোখের নিমুষে সবকিছু সাফা করে নিয়ে যায়। আমারে সিকিউরিটি গার্ডের চাকরি দিলে দেখবেন আপনার সুরুজ খলিফার ইট কাঠ বালু লোহা তার কিচ্ছু নাই, সব নিয়ে সাফা করে দিছে। আর আগে ওইতে যাও না, হওয়ার পরে গ্রামের সবাই ঢুকাবো এখানে চাকরিতে, গেন্দু চোরাও তোমার আন্ডারে কাজ করবো। যাও যাও। স্যার, কবে আপনার এই সুরুজ খলিফা খারাইব আর কবে আমি চাকরি পাবো? ততদিনে তো দেখা যাবে যে ময়ূরে কবরে চলে গেছি। নগদে কারবারই ভালো, জান না স্যার, 2টা দিন হামতে দিয়ে আমার চলবো। হ্যাঁ সুরেশ ভাই, হ্যাঁ তো ঠিকই কথা বলছি। আমগো গ্রামের কালভারটা করে আর কিন্তু হইতেছে না, অর্ধেক করে ফালাই রাখছে। আর তাছাড়া এত বড় একটা বিল্ডিং এখানে খাড়া করাই দেন, কি সোজা কথা? আপনি শুনেন নাই পূর্ববারা ব্রিজটা 1 মাস না যেতে ভেঙে পড়ছে? আরে ওইটার ভিতর তো বাসার চেয়ারম্যানে বাস দিছে, বাসার চেয়ারম্যানে ভোট দিছিলাম না? হ্যাঁ, এর লেগে বাস দিছে, সামনে আরো বাস দিব, রেডি দেখো। ওরে বাবা রে সুরজ ভাই, আমরা গ্রামে থাকি, গ্রামের পুলো হইয়া আমরা এত খবর জানি না, এত কিছু জানি না। আর আপনি গ্রামে থাকেন না, তবু সব খবর আপনি জানেন, সব খবর আপনি রাখেন। ভাই আপনার ওই খলিফা হইলে আমার এটা খুব ধ্যান দেবো না? এই কবি, এটা একটা কথা বললা তুমি? হ্যাঁ, তুমি একদম কবি, তোমার জন্য এখানে অনেক বড় পোস্ট থাকবে।
সেটা আমি আগে থেকে ঠিক করে। এই তোমার কবিতার খাতাটা দেখি। বাহ, ভালো একটা নাম দিছো কবিতার বইয়ে, ঋণী করে রেখো। হ্যাঁ, দারুণ। কবি, সামনে 21-এর বই মেলায় আমি তোমার বইটা ছাপানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তোমার একটা বই হয়ে যাব। সালাম ভাই আমার কাছ থেকে পাবে 150 টাকা। রফিক চাচার কাছে ঋণী 75। স্যার, সে তো কবি না, সে আমার মতোই খয়রাতি। আর রাখো, পার্থক্য শুধু এইটুকু, আমি ডাইরেক্ট প্রফেশনাল আর সে ছদ্মবেশী। যা দুটো এখান থেকে, আমার বডিগার্ডটা গাড়াইবে কিন্তু তোর দে। আরে দিকা লাগা কি বন্ধু, কি কোনো সিরিয়াস ব্যাপার? হ্যাঁ, তাহলে আমার একটা সিরিয়াস কথা আছে, একদম সিরিয়াস। তুই একটা কথা আমার ঠিকঠাক করে কত, তুই আমার ল্যাংটা গেলে বন্ধু না? হ্যাঁ, সব ঠিক আছে, এখন বনিতা না কইরা কি কবি এটা ক। নাই নাই, তোর কাছে কি লেগেছিল? তুই ছিলি আগে নাকি ও ইচ্ছা করে আসছিল কথা? তার আগে তুই আমারে কল লগে তোর সম্পর্ক কি? ওরে আমি সিরিয়াস ভালোবাসি বন্ধু, মানে জান দিয়ে ভালোবাসি, জানের চেয়েও বেশি। ছোটবেলা থেকে দোস্ত তোর এই একটাই সমস্যা, সব কিছুতে বেশি সিরিয়াস। সব কিছুতে এত সিরিয়াস না হলে জীবন একটা ধরা খাইতি না। হ্যাঁ, আচ্ছা তোর কি মনে হয়? হ্যাঁ, ওর মতো একটা বেটির দিকে আমার নজর দিব? হ্যাঁ, ওর আমি ইশারা দিব? আমার ব্যাকগ্রাউন্ড তোর মাথায় থাকে না, আমি কই থেকে ঘুরে আইছি। শেখ হুকুমাইয়ার আমার পিছনে ঘুরছে, আমি টাইম দিই নাই। দোস্ত নাই নাই আসলে ওর ভিতরে নাই, মানে চরিত্রটা নাই, ঝামেলা আছে। কি কি ঝামেলা আছে? তুই তো বন্ধু মানুষ, কইলে তো তোর মন খারাপ হইল না। ক, আমি বুকে পাথর বান্ধে আইছি তোর কাছে, তুই ক। আচ্ছা, পাথর যেহেতু বান্ধে আলাইছিস তাহলে কখন যায়? আমাকে বাইর থেকে জালনা দিয়েও কি মারে? আরো আছে, মরার কোকিলের মতন টিনের চালে ইট মাইরা ঘুম ভাঙানোর চেষ্টা করে। ওর টিনের সালে ঢিল মেরে যদি মরার কোকিলের মতো ওর ঘুম আমি না ভাঙাইছি, ঘুমেতে চলে যদি ওর আমি না পিড়াইছি, আমার নাম সিরিয়াস কাম করলো। মনে রাখছি সিরিয়াস বিষয়টা, এত সিরিয়াসলি নিস না কিন্তু। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাওয়াইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো, দাও না দেখ। এক পাল্লো একদম কি হইছে তোমার? সিরিয়াস? তোমার তো আজকে অনেক বেশি সিরিয়াস লাগতেছে। কাল রাতে আমার ফোন করছস কি লিগা? তোর না বলে জ্বর হইছে? জ্বর হইলে কেউ এমনি ড্যাং ড্যাং করে হাঁটে? তুমি কি আমার অবিশ্বাস করতেছো? সিরিয়াস? হ্যাঁ, করতেছি। তোমার বিশ্বাস না হলে আমার গা ছুঁয়ে দেখো। তোর গা ছুঁয়া আমি নষ্ট একটা? এই খবরদার, আমার নষ্ট করো না। নষ্ট করবো না তো কি কম? তোর নষ্ট করবো না তো কি কমো? কি করি না আমি তোর লেগা? হ্যাঁ, জান দিয়ে ভালোবাসতেন তো। আর সেই তুই সুযোগ পাইয়া, হ্যাঁ, সুযোগ পাইয়া সূর্য জানলা দেখ কি মারো না? হ্যাঁ, মরার কোকিলে টিনের চালে ডিল মারে শুরুতে ঘুম ভাঙাও। হ্যাঁ, দুবাই পার্টি পাইয়া মনে করছো চান পাইয়া গেছো, চান। হ্যাঁ, তুই ঠিকই দর্শস, যা করছিস খুব ভালো করছিস। কি করবি তুই আমার? হ্যাঁ, কি করুন দেখবার চাস? হ্যাঁ, কি করবো আমি তোরে? এই জায়গার মধ্যে খারাপ আমি তোর এখন গারামু, একদম গারা মেরে ফেলাম তোরে। খয়রাতি রে ভাই রে ভাই, আমারে বাঁচাও, আমারে মাইরা লাইলো গো। ওই কি রে? কি হইছে রে? নাই এই সিরিয়াসের বাচ্চাকে আমার নাকি এনে গাইডে লাইবো। হায় হায়, আমি বাঁচা থাকতে তুই আমার বোনের করতে বেড়া লবি রে? কি রে বেনি বুদ্ধি কি কইছস? ও আমি তোর বোনের গাইরে লাম, তোর বোন একটা নষ্টা। নষ্ট না, দেখ আমার নষ্ট কই কইছস না? গাড়ি করে গাড়ি কই গেছে? ও ওরে মাইরা লাম রে, ওরে মাইরা লাম রে। ছাড়িস না ভাই, ছাড়িস না। ভাই বক্ত
তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো। জলিল তুই তুই কারে আশা করছিলি? ওই সুরজ রে? মানে মানে বুঝোস না? ওই সুরজের লোক তোর কিসের এত কথা? একটা মানুষ গ্রামে নতুন আইছে, অনেকদিন পরে তারে দেখতেছে, তার লগে বাতচিত করতে পারি না? বাতচিত করন যায়, কিন্তু বাতচিত করতে গিয়ে তুই তো নিজে কাইতে চাইতেছিস। হ্যাঁ, আমি বুঝি না। শিক্ষিত মা হইয়া শিক্ষিত জাতি উপহার দিতে চাইতেছিস তুই। তুই গন্ডায় গন্ডায় বাচ্চা উপহার দেওয়ার লেগা এক পায়ে খাড়াই রইছস। হ্যাঁ, এমন মুখে কথা নাই? হ্যাঁ, জব নাই, তালা দিছস? বুঝি না আমি এগুলা। তুই স্বপ্ন দেখাইছস বইলা আমি সবকিছুর মধ্যে ফুল স্টপ দিছি। আমি স্বপ্ন দেখছি শুধু তোরে লইয়া। ওই স্বপ্ন দুঃস্বপ্ন ভাইবা ভুলে যা। কই লইলো যে সবকিছু ভুলে যাস? একটা জিনিস মনে রাখবে, আমি জলিল যদি কথা কাজে অমিল পাই আমার মাথায় কিন্তু খুন চড়ে। কি করবি তুই শুনি? আমি জেল খাটা লোক, কাউরে কোনো টাইম নাই আমার। তুই আমারই থাকবি, এটা ফাইনাল, ব্যাস। আর আমি যদি কই না, তখন কি করবি? তাইলে এই রাইতের বেলা তো তোর একলা বাগে বাগে গেলাম। এখন তোর কি হবে রে কালিয়া? কে বাঁচাবে তোকে? এখন যদি আমি তোর সর্বনাশ করি? আমার গলার সুর ঠিকই আছে। আমি তোমাকে বাইকতে গেছিলাম তোমারে খুঁজতে। আমার খোঁজে? সারা জীবন আমি তোর পিছনে দৌড়ে তোর নাগাল পেলাম না, আজকে তুই আমার এই কথা কস? সুরজ ভাই, আপনার এই সাদা মেয়ে আর কালা মেয়া এই আমার দোকান থেকে 20 কাপ চা খাইছে ভাই, আপনারা আমার টাকাটা দিয়ে যান। এই তোমার কি হুঁশ আছে? কাগো কি বলতো? এরা কারা জানো তুমি? কিরা ভাই? এরা দুইজনই বাংলাদেশি বংশোদ্ভূত, একজন কাতারি একজন সৌদিয়ান। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম।